থেকে 14 পর্যন্ত, ওই যে বলা হয় 15 বছর আমরা আওয়ামী লীগের দোসর, তো 2008 থেকে 14 পর্যন্ত আমরা বিরোধী দল ছিলাম না। 2008 থেকে 14 পর্যন্ত বিএনপি বিরোধী দল ছিল। 5 বছর বিএনপি বিরোধী দলের ভূমিকা পালন করছে, ওনারা পদত্যাগ করেনি। আর 14 যে নির্বাচন, সুজাতা যখন এরশাদ সাহেবের কাছে গিয়েছিলেন, একটা বিদেশি কূটনীতিক যখন আলাপ করে, ওই আলাপ বাইরে বলতে নাই, কিন্তু আমরা ইন্ডিয়ার বন্ধুত্বকে বিসর্জন দিয়ে সেই দিন এরশাদ সাহেব বাইরে বেরিয়ে বলেছেন যে ইন্ডিয়া এবং সুজাতা আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দিচ্ছে, আমি নির্বাচনে অংশ নেব না। এবং এরশাদ সাহেব ছিলেন একজন দেশপ্রেমিক লোক। উনি যখন ওনাকে বাসায় আটক করা হলো, উনি বলেছিলেন প্রয়োজন পড়লে আমি আমার মাথায় পিস্তল দিয়ে আত্মহত্যা করব, তবু এই নির্বাচনে যাব না। আমরা কয়েকশো নেতা কর্মী এরশাদ সাহেবের বাসায় ছিলাম। রাতে যখন ওনাকে নিয়ে যাওয়া হয়, উনি নির্দেশ দিয়েছিলেন তোমরা সবাই প্রত্যাহার করো এবং কোনো অবস্থাতে এই নির্বাচনে যাবা না। এরক রহস্য এরশাদকে ওনাকে যখন হাসপাতালে নিয়ে গেল, নিয়ে যে সিএমএইচে আটকে রেখে, তারপর কি হয়েছে জাতি সব দেখেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ উনার কথায় 270 জনের মতো প্রার্থী প্রত্যাহার করেছে। রহস্য এরশাদের নেতৃত্বে এরশাদকে মেরে ফেলা হবে এই হুমকি রহস্য এরশাদকে দিয়ে, তারা দিয়ে নির্বাচন করিয়ে উনি 27টা আসন দিয়ে বিরোধী দল বানিয়েছে। ঠিক আছে, এখন এই যে বিরোধী দল বানিয়েছে, ওই যারা এমপি হয়েছে সব দলে ক্ষমতার লোভ আছে, সব দলে ক্ষমতার লোভী মানুষ আছে। এখন এই নির্বাচনের পর এরশাদ সাহেব 14 নির্বাচনের পর অনুরোধ করেছিলেন যে তোমরা পদত্যাগ করো, এরশাদ সাহেবের কথা কেউ শুনেনি। এবং আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, রবি ভাই, আফসারি ভাই, সারা বাংলাদেশের যত বিএনপি এবং জামাত সবাইকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা এরশাদ সাহেব এবং জিএম কাদেরের একটা ফুটেজ প্রকাশ করেন, যে ফুটেজে আওয়ামী লীগের তোষামোদি করেছে এরশাদ এবং জিএম কাদের। তোষামোদি কারা করে? এই যে ইউনূস সাহেবের তোষামোদি করেছে, এইটাও জাতি দেখেছে। এবং এই যে মামুনুল হক বলেছে অনন্তকাল, খেলাফত মজলিসের মামুনুল হক এখন বড় বড় কথা বলেছে অনন্তকাল শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা দরকার। এবং এই যে চরমোনাই 2 ভাই মিলে একেবারে শেখ হাসিনার 2000 বছর আগের পূর্বপুরুষদের সব হিস্টোরি গাইছে, এগুলো আমাদের দেখা আছে। ক্ষমতা যাদের থাকে না, তারা কাউকে মানুষ মনে করে না, তারা গোলা টিপা ধরে। আজকে আমি কথা বলতেছি, কালকে জেলে যাব না এর কোনো নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে আমি জেলে যেতে পারি। কারণ আজকে আমরা 24-এর যে আন্দোলন, এটার হোল্ডার আমরা, আজকে আমাদেরকে দাবানো হচ্ছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোন রাজনৈতিক দল দেখাতে পারবে না তাদের ব্যানারে এই 24-এর গণ আন্দোলনে তারা অংশ নিয়েছে। আমরা 3রা জুলাই সংসদে দাঁড়িয়ে জিএম কাদের ছাত্রদের পক্ষে কথা বলেছে, এটার ভিডিও সারা বাংলাদেশে আছে। এবং 10ই জুলাই থেকে লাগাতার আমি ছাত্রদের পক্ষে এই ছাত্র আন্দোলনের সমর্থন দিয়ে কথা বলেছি, এগুলো ফুটেজ ভিডিওতে আছে, ফেসবুক আছে, টিভিতে আছে। এবং যখন 1 দফার আন্দোলন হলো, এই 1 দফার আন্দোলনের সময় বহু সেলিব্রিটি বলেছিল আমরা কোটা আন্দোলনের পক্ষে আছি, কিন্তু 1 দফা হাসিনা পতনের আন্দোলনের সাথে আমরা একমত নই। সেই সময়ও জিএম কাদের বলেছে আমরা এই 1 দফা আন্দোলনের সাথে একমত। এবং আমাদের যে ছাত্র নেতা মামুন, ওই সময় 2রা আগস্ট যে শহীদ মিনারে যে মিটিং হয়েছে, সেখানে 1 দফার আন্দোলনের সে স্লোগান দিয়েছে, যমুনা সহ সকল টিভিতে ফুটেজ এখন আমার ফেসবুকে গেলে আপনারা পাবেন। এগুলো আমরা শেয়ার দিয়ে সামনে রেখেছি। বিএনপি জামাত তাদের ব্যানারে করেনি, আমরা জাতীয় পার্টি আমাদের ব্যানারে 24-এর গণ আন্দোলন করেছি। আজকে আমাদের উপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে। আল্লাহ বলেছেন যে এই দিন না আবার আপনারা কোথায় আপনাদের ব্যানারে আন্দোলন করেছেন? আমাদের ব্যানার নিয়ে যে আন্দোলন করছে আছে, আপনি আমার ফেসবুক পেজে এখন যান, যে এই যে 10-12টা পেজ থাকলে আপনি আমাদের পেজ পাবেন। আমরা আমাদের ব্যানারে এই ছাত্র সমাজ যে ছিল, আমাদের সারা বাংলাদেশে মোস্তফা রংপুর থেকে শুরু করে সব জায়গায় যে মিছিল হয়েছে, সেই ফুটেজগুলো এখন আছে। আপনি যমুনা টিভিতে যান, অন্য টিভিতে যান, আপনি এই ফুটেজগুলো পাবেন। আমরা আমাদের ব্যানারে এই আন্দোলনে অংশ নিয়েছি। এবং জিএম কাদের যে বারবার 3রা জুলাইয়ের পর যতগুলো উনি ইন্টারভিউ দিয়েছেন, প্রত্যেকটা ইন্টারভিউতে উনি ছাত্রদের পক্ষে কথা বলেছেন। এই স্টেক হোল্ডার ছিলাম আমরা। এই যে গণ অধিকার পরিষদের তারেক রহমান, সেও কিন্তু জাতীয় পার্টি অফিস হামলা করেছে। সেই তারেক রহমান কিন্তু বলতেছে যে জাতীয় পার্টির ছাত্র সমাজ, যুব সংহতি আমাদের সাথে আন্দোলনের অংশ হয়েছে। তারেক আন্দোলনের অংশ 16 তারিখের পর আমরা নিয়েছি 3রা জুলাই থেকে। এবং 20শে জুলাই সাংবাদিক সম্মেলন করে জিএম কাদের আমাদের পার্টি অফিসে
সমস্ত জাতীয় পার্টির নেতাকে মাঠে নামার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আন্দোলন করলাম, যার ফসল নিতেছে এই বিএনপি, জামাত ইসলাম আর এনসিপির নেতারা। আন্দোলন আমরা করেছি, এই ফুটেজ আমাদের কাছে আছে, এই ফুটেজ আমাদের কাছে আছে। আমি তো মিথ্যা বললে আপনারা আমাকে ধরতে পারবেন। টিভির ফুটেজ দেখেন, আমার ফেসবুকে যান। মানে আপনাদের কারা আন্দোলন করেছে? এখানে তো স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট কি আপনাদের কোনো স্টুডেন্ট আছে? মানে আমাদের ছাত্র সমাজ মামুন সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজের নেতারা মিছিল করছে, মিটিং করছে। 2রা আগস্ট দেখেন, যমুনা টিভির ফুটেজ দেখেন। 2রা আগস্ট হাসিনার সাথে মিটিং করেছে। ছাত্র ভাই ছাত্র সমাজ নিষিদ্ধ করে গেছে। এই জাতীয় ছাত্র সমাজকে যে বাদ করে দিয়ে গেছেন, তিনি কোন ছাত্র সংগঠন রাখেন নাই। উনি কোন ছাত্র সংগঠন রাখেন নাই, উনি ছাত্র সংগঠন আপনি বলতে পারবেন না। এখনো আছে এবং 2রা আগস্টের টিভি ফুটেজ দেখেন। দলের তো ভাই গণতন্ত্র পড়েন, এই মিলন সাহেব আপনার দলের গণতন্ত্র পড়েন। আরে গণতন্ত্রের মধ্যে তো ছাত্র সমাজ নামে কোন অঙ্গ সংগঠন নাই। এটা 90 সালে বাদ দিচ্ছে, এখন 90 না, 90 এর পরবর্তী পর্যায়ে বিরোধী দল আসছে, তখনই আপনি যে কইলেন আপনারা 24-এর আস্থা রাখেন, 24-এর আন্দোলনে আপনারা রাজপথে ছিলেন। না রাজপথে ছিল, এবং ওনাদের জিএম কাদের সাহেব রাজপথে থাকার জন্য নির্দেশ দিছে। উনি সংসদের বিরোধী দলের নেতা পদত্যাগ করলেন না, উনি আবার আন্দোলনের সমর্থন দিল। এগুলি চলে, এগুলি চলে মিলন সাহেব, এগুলি চলে না? চলে নাকি? কথা চলে নাকি? জনগণের কাছে আপনাদের সংসদ আমি সংসদের বিরোধী দলের নেতা, আমি সংসদ সদস্য। 3 তারিখে আমি ঘোষণা দিলাম আমার দলের রাস্তায় নামতে, আমি পদত্যাগ করলাম না। এগুলি চলে, এগুলি চলে, এগুলি কোনো কথা? আপনার কথা আপনি বলতেই পারবেন। আমরা তো আমার কথা আমি বলি, আমি জেনারেল কথাটা বলছি। আমি কি আমার ব্যক্তিগত কথা বলছি? 2008 থেকে 14 পর্যন্ত আপনারা আমার পদত্যাগ আমরা কি আসলাম? আরে আমরা পদত্যাগ করবো? আরে আমরা কেন করবো? আমরা 24-এ কি সংসদে ছিলাম নাকি? আমরা কেন পদত্যাগ? 2018 মাথা ঠিক আছে? 2018 বাদ দেন। আপনি বলছেন 24-এর 3 তারিখে, আপনি বলতেছেন 24-এর 3 তারিখে আপনার নেতায় ঘোষণা দিচ্ছে রাজপথে থাকতে, আপনি গেছেন 18 সালে। আরে মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে। আপনি সংসদে থাকলে যায়, আমি সংসদে থাকলে যা যায়। আপনি যদি সংসদে থাকবেন 24 সালের কথা বলেন, 24 সালের। আপনি এখন বলছেন যে 3 তারিখে, আগস্টের 3 তারিখে আপনার নেতায় ঘোষণা দিছে। জুলাই 3 তারিখে আপনার নেতা ঘোষণা দিছে আপনাদেরকে রাজপথে থাকার জন্য। তখন উনি সংসদের বিরোধী দলের নেতা এবং এমপি সিট থেকে পদত্যাগ করলেন না, বিরোধী দলের নেতা থেকে পদত্যাগ করলেন না। উনি সংসদে বহাল থেকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য নির্দেশ দিতে। এই কথা চলে, এই কথা চলে। আদি সাহেব ঢাকা শহরে থাকেন, এই গলির আপা চিপা দিয়ে কেটে কোন আমাদের ডিল মেরে দিব, আল্লাহ জানে ভাই। আপনার এই কথার পরে কেটে যে আপনার মাথায় গরম পানি ঢেলে দিব না ফ্যান ঢেলে দিব, আল্লাহ জানে। আরে ভাই, পুরান ঢাকার যেখানে আপনি থাকেন, ওই গল্লি হলো 6 ফিটটা গল্লি, 10 তলা বাড়ি বানাইছেন, উপরে ফ্যান ঢেলে দিলে মাথার উপরে টের পাইবেন না। এটা বুঝ করে কথা কইন। বলতে দেন। কি বলেন? কি আমি বুঝিনি, কথা বলেন।